সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ডিএ মামলার চূড়ান্ত রায় সোমবার ঘোষণা হলো না, ফলে অপেক্ষার পালা আরও দীর্ঘ হলো। বিচারপতি সঞ্জয় করলের এজলাসে রাজ্য সরকারের তরফে লিখিত হলফনামা পেশ করা হয়। এতে রাজ্য সরকার বিভিন্ন যুক্তি তুলে ধরে জানায়, সর্বভারতীয় ভোগ্যপণ্য মূল্যসূচক বা এআইসিপিআই অনুসারে মাত্র 4টি রাজ্য মহার্ঘ ভাতা প্রদান করে। এআইসিপিআই অনুসরণ করা যে সব রাজ্যের জন্য বাধ্যতামূলক নয়, তাও হলফনামায় জোর দিয়ে বলা হয়। রাজ্য সরকারের এই যুক্তির জবাবে কর্মচারী সংগঠনগুলির আইনজীবীরা পাল্টা লিখিত হলফনামা পেশ করার জন্য 1 সপ্তাহ সময় চেয়েছেন। দুই পক্ষের যুক্তি শোনা হলে তবেই চূড়ান্ত রায় সংরক্ষিত হবে। এই আইনি লড়াইয়ে উভয় পক্ষই তাদের অবস্থানে অনড় এবং জয় নিয়ে আশাবাদী। এই মামলার রায় পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আর্থিক ভবিষ্যতের ওপর সরাসরি প্রভাব ফেলবে, আর তাই এখন সবার নজর সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।